নমস্কার, আমরা শিখছিলাম আদ্য অয়ের উচ্চারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি আদ্য অয়ের দুই ধরনের উচ্চারণ হয়। একটা যদি অয়ের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অবিকৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ বা বিবৃত উচ্চারণ। আর যদি ও এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। তো এর আগে দুটি ক্লাস নিয়েছি। আজকে দেখো, যদি আদ্য অয়ের সাথে যদি রিকার পায়, যদি রফলা পায়, সাধু থেকে চলিত যদি হয় এবং একাক্ষর যদি হয় তাহলে ও এর মতো উচ্চারণ হয়। দেখো, আদ্য অয়ের সাথে রি, যেমন আমি লিখলাম বক্তৃতা, বক্তৃতা, তাহলে এই যে আদ্য অ অর্থাৎ বয়ের সাথে যে একটা অধ্বনি আছে সেটা কিন্তু ওকার হয়ে যাবে। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু বয় ওকার ক, বক ত্রি তা, বক্তৃতা, আমরা উচ্চারণ করব বক্তৃতা। আবার দেখো কর্তৃকারক, কর্তৃকারক। দেখো, এই আদ্য অয়ের সাথে রিকার আছে, আদ্য অয়ের সাথে রিকার আছে, তাহলে আদ্য অয়ের উচ্চারণ উকারের মতো হবে। তাহলে উচ্চারণটা হবে কিন্তু কোর ত্রি কা রোক, উচ্চারণ হলো কিন্তু কর্তৃকারক। এগুলোর আবার ব্যতিক্রম আছে, অর্থাৎ সহিত অর্থে। যেমন দেখো, সহিত অর্থে সতৃষ্ণ, 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 এই যে সটার উচ্চারণ স এর মতোই হবে, ওকার আর হবে না। যেমন সতৃষ্ণ, সতৃষ্ণ, সতৃষ্ণ। এখন দেখো, আদ্য অয়ের সাথে যদি রফলা পায়, আদ্য অয়ের সাথে যদি রফলা পায় তাহলে উচ্চারণ ও এর মতো হবে বা সংবৃত উচ্চারণ হবে। যেমন আমি লিখলাম ক্রম, উচ্চারণ করব কিন্তু আমরা এদের আদ্য অয়ের সাথে রফলাযুক্ত অ, তাহলে ওকার হয়ে যাবে। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু ক্রম, উচ্চারণ করব ক্রম। গ্রহ, আদ্য রফলাযুক্ত অ, আমরা উচ্চারণ করব কিন্তু ওকার দিয়ে, উচ্চারণ করব গ্রো আর হো। এই শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জানার দরকার, এই শেষে যদি হ থাকে তাহলে সব সময় কিন্তু ওকার উচ্চারিত হবে। শেষে যদি হ থাকে তাহলে সব সময় কিন্তু ওকার উচ্চারিত হবে। যেমন স্নেহ, হ ওকার উচ্চারিত হবে, স্নেহ। এটার ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমটা কি? যদি আদ্য রফলাযুক্ত অ এর পরে যদি অন্তস্থ থাকে, যেমন আমি লিখলাম রফলাযুক্ত অ এর সাথে যদি অন্তস্থ থাকে, যেমন ক্রয়, তাহলে ক্রয় আমরা ক্রয় উচ্চারণ করব, আর ওকার উচ্চারিত হবে না। কারণ এই যে অন্তস্থ থাকার ফলে আদ্য রফলাযুক্ত অটা অ এর মতো উচ্চারিত হবে, ওকার হবে না। তাহলে উচ্চারণ হবে কিন্তু ক্রয়। ত্রয়, ত্রয়ের মতোই উচ্চারিত হবে, ত্রয়, ত্রয়। শ্রয়, ওই একই উচ্চারণ হবে শ্রয়, তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু শ্রয়, শ্রয়। সাধু থেকে যদি চলিত হয় তাহলেও কিন্তু ওকার উচ্চারিত হয়, সাধু থেকে যদি চলিত হয়। যেমন আমি লিখলাম সাধু হলো করিবার, করিবার, এই সাধুর থেকে চলিত হলো কিন্তু করবার,
করবার। এখন আমরা উচ্চারণ করি কিন্তু এখন এই যে আদ্য ওটা এবার ওকার উচ্চারিত হবে, তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু করবার, করবার উচ্চারণ করি। ধরিবার, ধরিবার, তাহলে ধরিবার থেকে আমার চলি ধরবার, ধরবার, ধরবার। এখন উচ্চারণ আমরা করি কিন্তু ধয় ওকার র, ধর বয়াকার র, ধরবার। এগুলোর আবার ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমগুলা কি, সেই ব্যতিক্রমগুলা একটু দেখি। যেমন সাধু হলো হইব, চলিত হলো হব। আমরা উচ্চারণ করি কিন্তু হয় ওকার ব, কিন্তু আসলে এই হব উচ্চারণ নয়, উচ্চারণ হবে কিন্তু হব। তাহলে ব্যতিক্রম হলো, উচ্চারণ করি হব নয়, হব বা উকার দেওয়া যায় হব, হব নয়, এখানে উচ্চারণ হবে কিন্তু হব। তাহলে আদ্য অয়ের উচ্চারণটা কিন্তু ওকার হচ্ছে না, স্বাধীন উচ্চারণ হচ্ছে বা অবিকৃত উচ্চারণ হচ্ছে। এছাড়াও লাস্ট দেখি যে এক অক্ষর যুক্ত ওকার হয়, যেমন মন। এই এক অক্ষর বলতে আবার কি বোঝায়, একটি শব্দ একবারে যখন উচ্চারিত হয় তখন তাকে বলা হয় একাক্ষর বিশিষ্ট শব্দ। তো এখন একাক্ষর মন একবারে উচ্চারণ করছি মন, এখন এই মনটাকে আমরা উচ্চারণ করি কিন্তু মন, ময়কার দন্তান্ন মন। বন এই একাক্ষর বিশিষ্ট আদ্য এটাকে আমরা উচ্চারণ করি বন। জন আমরা উচ্চারণ করি কিন্তু জোন। কিন্তু কিন্তু ধনক কখনো আমরা ধন বলি না, ধন আমরা কখনো কিন্তু কি বলি না, ধন ধনে উচ্চারণ হবে, ধন কখনো কিন্তু ধন হবে না, ধন হবে না বা ধন নয়, হ্যাঁ ধন হবে না। এছাড়াও এক অক্ষর বিশিষ্ট আদ্য পরে যদি মূর্ধন্য ন থাকে, যেমন আমি লিখলাম গণ, একবারে উচ্চারণ হচ্ছে হ্যাঁ গণ, এটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে আদ্য অটা কিন্তু ওকার না হয়ে আর শেষে কি আছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন থাকার ফলে এখানে কিন্তু সংবৃত উচ্চারণ হবে না, আমরা উচ্চারণ করি কিন্তু গণ। পন, পন আমরা উচ্চারণ করি কিন্তু পনে, পন কখনো কিন্তু আমরা পন বলি না, পয়কার দন্তান্ন আমরা বলি না, কিন্তু পন বলি না, আমরা পনে পনে উচ্চারণ করে থাকি। কি জন্য, যে একাক্ষর বিশিষ্ট শব্দ আদ্য অয়ের পরে মূর্ধন্য থাকার ফলে কিন্তু আমার আদ্য অটা ওকার না হয়ে আদ্য অটা অয়ের মতে উচ্চারিত হচ্ছে বা অবিকৃত উচ্চারিত হচ্ছে বা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, উচ্চারণ যা আছে তাই হচ্ছে, তাকে বলা হয় স্বাভাবিক উচ্চারণ বা অবিকৃত উচ্চারণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আদ্য অয়ের 3 পর্বে কিন্তু ক্লাস নিলাম, পরবর্তী ক্লাস হবে আমার মধ্য অয়ের উচ্চারণ। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।